প্রশ্ন 22। ফিশিং কি? একটি উদাহরণ দাও। উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? ফিশিং হল ইন্টারনেটের মাধ্যমে করা এক ধরনের চালাকি বা প্রতারণা, যেখানে অপরাধীরা জাল পেতে আপনার গোপন তথ্য, যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর বা পিন চুরি করার চেষ্টা করে। ফিশিং শব্দটি মাছ ধরা বা ফিশিং থেকে এসেছে। জেলেরা যেমন বড়শিতে টোপ দিয়ে মাছ ধরে, হ্যাকাররাও তেমনি ইমেইল বা মেসেজের মাধ্যমে আপনাকে লোভনীয় কোনো টোপ দেয়। আপনি যখন সেই টোপে বিশ্বাস করে তাদের দেওয়া লিঙ্কে ক্লিক করেন বা তথ্য দেন, তখনই তারা আপনার অ্যাকাউন্ট বা টাকা হাতিয়ে নেয়। সহজ কথায়, আসল প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধরে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার নামই হল ফিশিং। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ। ধরুন, আপনার ফোনে হুট করে একটি মেসেজ এল যা দেখতে হুবহু আপনার ব্যাংকের মেসেজের মতো। সেখানে লেখা আছে, আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পুনরায় চালু করতে এখনই এই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন। আপনি ভয় পেয়ে লিঙ্কে ক্লিক করলেন এবং সেখানে আপনার ব্যাংকের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিলেন। আসলে ওই লিঙ্কটি আপনার ব্যাংকের ছিল না, সেটি ছিল হ্যাকারের তৈরি একটি নকল ওয়েবসাইট যা দেখতে আসল ব্যাংকের মতোই। আপনি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই হ্যাকার সেটি জেনে গেল এবং আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা সরিয়ে ফেলল। বাস্তব জীবনে এভাবেই জরুরি কোনো কারণ দেখিয়ে বা ভয় দেখিয়ে ইন্টারনেটে ফাঁদ পাতা হয়, যাকে আমরা ফিশিং বলি। ফিশিংয়ের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। ফিশিং কিভাবে কাজ করে এবং একে চেনার উপায় কি, তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা হল। 1. বিশ্বাসযোগ্য ছদ্মবেশ ধারণ। ফিশিংয়ের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এটি সবসময় কোনো পরিচিত বা নামী প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে। এটি আপনার ব্যাংক, ফেসবুক, গুগল বা প্রিয় কোনো শপিং সাইটের নাম ও লোগো ব্যবহার করে এমনভাবে মেসেজ দেয় যেন আপনি বিশ্বাস করেন যে এটি আসল জায়গা থেকে এসেছে। 2. জরুরি অবস্থা বা ভয়ের সৃষ্টি। ফিশিং মেসেজগুলোতে প্রায়ই জরুরি বা সতর্কবার্তা থাকে, যেমন আপনার পাসওয়ার্ড চুরি হয়েছে বা দ্রুত এই কাজ না করলে অ্যাকাউন্ট ডিলিট হবে। মানুষ যখন ভয় পায়, তখন সে খুব একটা চিন্তা না করেই লিঙ্কে ক্লিক করে ফেলে। হ্যাকাররা মানুষের এই মানসিক দুর্বলতাকে কাজে লাগায়। 3. আকর্ষণীয় পুরস্কার বা লোভের টোপ। ভয়ের উল্টো দিকে হ্যাকাররা অনেক সময় পুরস্কারের টোপ দেয়। আপনি একটি আইফোন জিতেছেন বা $500 ক্যাশব্যাক পেতে এখানে ক্লিক করুন। এই ধরনের মেসেজ দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করা ফিশিংয়ের একটি প্রধান বৈশিষ্ট্য। 4. ভুয়া ওয়েবসাইটের ব্যবহার। ফিশিংয়ের সময় হ্যাকাররা একটি ভুয়া বা ডামি ওয়েবসাইট তৈরি করে। আপনি যখন লিঙ্কে ক্লিক করেন, তখন যে পেজটি খোলে তা দেখতে আসল ওয়েবসাইটের মতোই হয়, কিন্তু আসলে সেই পেজের পেছনের নিয়ন্ত্রণ থাকে হ্যাকারের হাতে, যেখানে আপনার দেওয়া সব তথ্য জমা হয়। 5. বানান ও ইউআরএল এর কারচুপি। ফিশিং লিঙ্কে আসল ওয়েবসাইটের নামের বানানে খুব সূক্ষ্ম ভুল থাকে, যেমন ফেসবুক খমের বদলে ফেসবুক খম বা গুগল খমের বদলে go00 ব্যবহার করা হয়। এক নজরে দেখলে ধরা যায় না, কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই এই জালিয়াতি বোঝা যায়। 6. ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া। ফিশিংয়ের মূল লক্ষ্য হল আপনার ক্রেডেনশিয়াল বা গোপন তথ্য। এটি আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, জন্ম তারিখ, ক্রেডিট কার্ডের সিভিভি বা বিকাশ পিন নম্বর চুরি করার জন্য ডিজাইন করা হয়। এই তথ্যগুলো ব্যবহার করে হ্যাকাররা পরে আপনার বড় ধরনের ক্ষতি করে। I made showing the process of how phishing steals credentials through a fake login page. 7. ইমেইল বা মেসেজের মাধ্যমে গণপ্রেরণ। ফিশিং সাধারণত একসাথে হাজার হাজার মানুষের কাছে ইমেইল বা SMS এর মাধ্যমে পাঠানো হয়। একে বলে ম্যাস ফিশিং। স্প্যামাররা আশা করে যে অন্তত 10-20 জন মানুষও যদি ভুল করে ফাঁদে পা দেয়, তবেই তাদের কাজ সফল হবে। 8. অপরিচিত সোর্স বা প্রেরক। ফিশিং মেইলগুলো প্রায় এমন সব ইমেইল অ্যাড্রেস থেকে আসে যা দেখলে বোঝা যায় এটি অফিসিয়াল নয়। অনেকগুলো এলোমেলো অক্ষর বা সংখ্যা দিয়ে ইমেইলটি তৈরি থাকে। প্রেরকের ঠিকানা চেক করা। ফিশিং চেনার একটি বড় হাতিয়ার। 9. ব্যাকরণগত ও ভাষাগত ভুল। অনেক সময় ফিশিং মেসেজগুলো অটোমেটেড সফটওয়্যার দিয়ে অনুবাদ করা হয়, ফলে সেগুলোতে অনেক বানান ভুল বা ব্যাকরণগত ভুল থাকে। একটি স্বনামধন্য প্রতিষ্ঠান কখনোই ভুল বানানে তাদের কাস্টমারকে মেইল করে না, যা এই অপরাধের একটি সাধারণ বৈশিষ্ট্য। 10. লিঙ্কের আড়ালে ম্যালওয়্যার। পরিশেষে, সব ফিশিং লিঙ্কে কেবল তথ্য চাওয়া হয় না। কিছু লিঙ্কে ক্লিক করলেই আপনার কম্পিউটারে বা মোবাইলে ক্ষতিকারক ভাইরাস বা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যেতে পারে। এর ফলে আপনি কিছু না লিখলেও হ্যাকার আপনার ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। একজন নতুন শিক্ষার্থী হিসেবে এটি বোঝা জরুরি যে অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক না করাই হল ফিশিং থেকে বাঁচার সেরা উপায়।